আছেন তো কে রাজি না রে তাকবীর আল্লাহ কবুল করুন আমিন হাজিরিন জীবনটাকে প্রস্তুত করতে হবে আল্লাহর জন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্যে জীবনকে প্রস্তুত করে লাভ হবে না বাবা আছেন তো কে রাজি না রে তাকবীর আল্লাহ কবুল করুন আমিন হাজিরিন জীবনটাকে প্রস্তুত করতে হবে আল্লাহর জন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্যে জীবনকে প্রস্তুত করে লাভ হবে না বাবা আপনি আল্লাহর জন্য যদি মরেন আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেন আপনি স্থায়ী হইয়া যান হাজরিন আপনার মতন মর্তবান ব্যক্তি আপনার মতন কামেল ব্যক্তি দুনিয়ার কেউ হবে না আর আপনি যদি আল্লাহর জন্য না মরেন মরার পর যদি গোলাপ ফুল দিয়ে যদি পুরো কফিনটা সাজানো হয় কাম হবে হবে আশা কাম হবে আল্লাহর জন্য মরতে হবে কার জন্য আল্লাহর জন্য মরতে রাজি আছেন কে রাজি না রাখতে তাকবীর আল্লাহ কবুল করুন আমিন এজন্য জিহাদ ইসলামের একটা পার্ট নামাজ রোজা হজ যাকাত জিহাদ এটা ইসলামের একটা পার্ট কিন্তু কথা হচ্ছে জিহাদ কার সাথে যুদ্ধ করবেন জিহাদের অপব্যাখ্যা করে বাংলাদেশ কিছু মানুষ করে কি করে না করে সাহাবায়ে কেরামদের কাহিনী বলে ওয়াকিয়া বলে মানুষের মনকে নরম করে কেউ আমার দলের লোক যদি জীবন দাও তাই জিহাদের সওয়াব পাইয়ে যাবে কথা কান্না কি এরকম বলে কি না হাজরিন সাহাবায়ে কেরামরা কিসের জন্য জীবন দিচ্ছে দিনের জন্য আল্লাহর দ্বীনকে ইসলামকে কায়েম করার জন্য এই পৃথিবীর বুকে ইসলামের ঝান্ডাকে তুলে ধরার জন্য তারা জীবন দিয়েছে কোন মানুষকে দেখানোর জন্য শহীদ পরিবার নাম লেখানোর জন্য এজন্য তারা শহীদ হন নাই তারা শহীদি তামান্না করেছেন আল্লাহ একটা না একটা ওসিলায় তাদেরকে সেই মর্তবা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ নবীজি যুদ্ধ থেকে আসছেন কি এজন্য কি আপনি কি জিহাদ থেকে দূরে সরে যাবেন কথা বলেন না জিহাদ কার সাথে জিহাদ ইসলামের দুশমন কাকে বলে মুসলমান এবং কাফের এদের মধ্যে যুদ্ধ হয় জিহাদ হয় জিহাদের ব্যাখ্যাটা বুঝবেন এখন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র মিয়ানমার থেকে যদি রাষ্ট্রটাকে ভাঙার জন্য কেউ আসে তখন রাষ্ট্রের সাথে সম্পৃক্ত জিহাদ কিন্তু তখন যদি বাংলাদেশ সেনাবাহিনী সরকার যদি বলে যে মিয়ানমার আমাদেরকে হামলা করছে এখন তোমরা বাংলাদেশের সকল জনগণ নাগরিক আমাদেরকে সাহায্য করো সহযোগিতা করো তখন তাদেরকে সহযোগিতা করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে ওইটি বলে জিহাদ কথা বোঝেন কি কইছে জিহাদ অবশ্যই রাষ্ট্রের সাথে সম্পৃক্ত